হ্যালো বন্ধুরা, আমি সাগ্নিক সরকার এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে আমরা হাইপারলিংক ইউজ করব আমাদের ওয়েব পেজে HTML দিয়ে। তার আগে বলি যে এই হাইপারলিংক জিনিসটা আসলে কি। আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো ওয়েবসাইটের যে ন্যাভবার রয়েছে সেখানে টপ মোস্ট রাইট কর্নারে অনেক সময় হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এরকম বিভিন্ন লিঙ্ক থাকে, যেগুলোকে আমরা কিন্তু সচক্ষে যখন দেখি তখন মনে হয় যে টেক্সট, বাট সেখানে যখন আমরা ক্লিক করি, যখন আমরা হোমে ক্লিক করি তো সেই ওয়েবসাইটের হোম পেজে সেটা আমরা রিডাইরেক্ট হয়ে যাই এবং যখন আমরা সেখানে গিয়ে কন্ট্যাক্ট আসে করি তখন কন্ট্যাক্ট আসের একটা পেজ ওপেন হয়। এরকম করে কিন্তু আমরা একটা টেক্সটে ক্লিক করা মাত্র বা একটা ইমেজে একটা লোগোতে ক্লিক করা মাত্র সেখান থেকে অন্য কোনো একটা ওয়েবসাইট ওপেন হয় বা ওয়েব পেজ ওপেন হয়। তো এইটাকে বলা হয় হাইপারলিংক, যে সেই টেক্সটটি বা সেই ইমেজটি কিন্তু হাইপারলিংক অবস্থায় রয়েছে, অন্য একটি ইউআরএলের সঙ্গে বা অন্য একটি লিঙ্কের সঙ্গে হাইপারলিংক হয়ে রয়েছে। তো দেরি না করে ফটাফট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর আমরা দেখে নিই যে হাইপারলিংক আমরা কী করে করতে পারবো। তো প্রথমে আমরা এই যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এখান থেকে OBS অন করে দিলাম। তো এখানে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, যে HTML কোর্স আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা চলে যাব এবং এটাকে জাস্ট আমরা শো মোর অপশন অ্যান্ড ওপেন উইথ কোড করে নেব। তো এখানে ওপেন উইথ কোড করে নিলাম আর এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করব। এই HTML কোর্সের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম হচ্ছে HTML Day 3 দেব। তো HTML Day 3 আন্ডারে আমরা ফাইল তৈরি করব, যে ফাইলটার নাম হবে index.html। ওকে, সো এইবার আমরা এই HTML ফাইলের মধ্যে আমাদের এক্সক্লামেটরি দিব এবং এখান থেকে টিপিক্যাল যে বয়লার টেমপ্লেট সেটা চলে আসবে। এই যে ডকুমেন্ট এখানে এসেছে, এই ডকুমেন্টটাকে এখান থেকে আমরা কেটে দিয়ে এখানে লিখব যে হাইপারলিংক। ওকে, সো এই যে এই বডির মধ্যে আমাকে একটা H1 বানাতে হবে, যেখানে আমরা লিখলাম লাইক হোম, এবং এর আন্ডারেই আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। ওকে, হোম, এটা করে দিচ্ছি আমি অ্যাবাউট, আর এটা করে দিচ্ছি আমি কন্ট্যাক্ট আস। ওকে, সো এখানে আমি কয়েকটা হেডিং দিলাম এবং এটাকে যদি আমরা এখন গো লাইভ করি তাহলে দেখতে পাবো কয়েকটি সিম্পল হেডিং তৈরি হয়েছে। ওকে, এইবার আমি আমার যে VS কোড আছে সেখানে চলে যাই, এটাকে আমি একটা পাশে করে দিচ্ছি, এই পাশে করে দিচ্ছি, আর এই পাশে এটা ভিজুয়াল স্টুডিও কোডটা খুলে দিচ্ছি। ওকে, সো এইবারে আমি এই কন্ট্যাক্ট আসের জায়গায় আমি কি করব, আমাদের অ্যাঙ্কার ট্যাগের ইউজ করব, এ ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ। এই যে এ ট্যাগের ইউজ করলাম, এই এ ট্যাগের ভিতরে আমরা কি করব, এই যে H1টি আছে এটাকে এর চাইল্ড হিসাবে আমরা দিয়ে দেব, যে এটা এর চাইল্ড হিসাবে আমরা এর ভিতরে লিখে দেবো। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা কি করব, আবার এখানে একটা এ ট্যাগ তৈরি করব আর এ ট্যাগের আন্ডারে আমরা চাইল্ড হিসাবে এই যে অ্যাবাউট রয়েছে এই অ্যাবাউটটাকে এখান থেকে নিয়ে কিন্তু এখান থেকে ছেড়ে দেব। ঠিক আছে, তো এখান থেকে এটা কাট করে নিই এবং এটা এখান থেকে আমরা ছেড়ে দেবো। ওকে, আচ্ছা, এখান থেকে এটাও আমি ডিলিট করে দিচ্ছি এবং এই যে কন্ট্যাক্ট আস রয়েছে এটাকেও আমরা এখান থেকে কাট করে নেব, আর ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা একটা এ ট্যাগ তৈরি করে এটার আন্ডারে আমরা এখানে কন্ট্যাক্ট আস লিখে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে কিন্তু কি উঠছে, যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এটা কিন্তু স্ক্রিনে আমাদের দেখা যাচ্ছে, আর সেটার মধ্যে কি একটা নীল কালি দেখা যাচ্ছে আর একটা করে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন। এবার যদি আমরা এখানে গিয়ে হোমে ক্লিক করি তাহলে দেখা যাবে যে কিছুই হচ্ছে না, অ্যাবাউটে ক্লিক করে দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না। কেন কিছু হচ্ছে না? কারণ এই বলে কিন্তু কোনো রকম মানে এইটা দিয়ে কোনো রকম কারোর সাথে আমি কিন্তু এখনও অবধি লিঙ্ক করিনি। তো এইবার আমি এটার সাথে কিছু লিঙ্ক করব, তার জন্য আমাকে কি করতে হবে, এটার আন্ডারে আমাকে এই অন্য কোনো ফাইল যেটা আমি লিঙ্ক করতে চাচ্ছি, লাইক আমি একটা home.html বলে একটা HTML ফাইল তৈরি করছি, যে ফাইলের আন্ডারে আমি চাচ্ছি যে আমাদের এই টোটাল এটাকে আমি একটু কপি পেস্ট করে নিই, কপি করে নিচ্ছি আর এই হোমের মধ্যে গিয়ে আমি এটাকে কি করব, পেস্ট করে দিচ্ছি। এইবারে আমি এখানে জাস্ট
আমাদের যে H1 আছে, আচ্ছা একবার দেখে নিচ্ছে কি আছে এখানে। মাই ফার্স্ট হেডিং, আচ্ছা এই পেজটা আছে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের হোম পেজ, ঠিক আছে। আচ্ছা এইবারে আমি কি করব, আমাদের সেম এইভাবে আমরা এখানে একটা অ্যাবাউট পেজ করে নেব, about.html দিয়ে। এই about.html-এ আমরা এখানে আরেকটা এরকম তৈরি করে নেব, যেখানে আমরা এই বাকি জিনিসগুলোকে সরিয়ে দেব আপাতত। বাকি এই জিনিসগুলোকে সরিয়ে দিই এখান থেকে। আমরা এখান থেকে জাস্ট এখানে লিখে নেব যে lorem 200 সরি ওকে, সেখানে lorem 200 দিয়ে আমরা করে নিয়েছি। তো এইবারে আমি আমাদের যে index.html যেটা আমরা এখন তৈরি করলাম, সেইখানে আমাদের ওই ফাইলগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। কি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেমন আমরা যদি এখানে দিয়ে দিই যে home.html, আর এই অ্যাবাউটের জায়গায় আমরা দিয়ে দিই যে about.html। কন্ট্যাক্ট আসের জায়গাটা আমরা এখন করছি না, কারণ অনেক সময় লেগে যাবে, অনেক সময় না, 1-2 মিনিট লাগবে, বাট ওটাও। তো এই দুটোর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়েছে এবং লিঙ্ক হয়ে আছে। তো যখনই আমরা হোমে ক্লিক করব তখন আমাদের হোম পেজটা ওপেন হচ্ছে, যখনই আমরা ব্যাক করে আবার অ্যাবাউটে ক্লিক করব তখন আমাদের অ্যাবাউট পেজটা ওপেন হচ্ছে। কিন্তু এখানে প্রবলেম আছে, এটা তো আমাদের হয়ে গেল, মানে আমরা কিন্তু এটা অলরেডি শিখে ফেললাম যে কী করে আমরা হাইপার লিঙ্ক করতে পারবো। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যখন আমরা ক্লিক করছি কোনো একটা লিঙ্কে, সেটা ওই ট্যাবেই ওপেন হচ্ছে। অর্থাৎ এখানে একটা বলছি কি হচ্ছে, সেটা হলো কি একটা অ্যাট্রিবিউট, যেটা হলো আমাদের টার্গেট। এখানে আমাদের একটা ডিফল্ট অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে টার্গেটের ভ্যালু হলো ডিফল্টে কি আছে, সেলফ। তো আমরা এখানে একবার দেখে নিচ্ছি টার্গেট অ্যাট্রিবিউট কী হয়, কি বলছি আমি এতক্ষণ ধরে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা তৈরি করে দিই এখানে ব্ল্যাঙ্ক। এটা কিন্তু সচরাচর আমাদের কি আছে, সেলফে ট্যাগ করা আছে। যেমন আমি যদি এখানে শুধু জাস্ট একটা ক্লিক করি, লাইক আমি এখানে টার্গেট বলে দিচ্ছি, টার্গেট, এই যে ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ টপ। এবার এই সেলফ যে আছে না, এই সেলফটা হলো আমাদের ডিফল্ট। আর ব্ল্যাঙ্কের ইউজ আমরা করে দেখবো যে ব্ল্যাঙ্কের ইউজ কী করে করে। তো ব্ল্যাঙ্ক আমি দিলাম, আর ব্ল্যাঙ্কের ইউজ করলে কি হবে, এই যে যখনই আমরা এই হোমটা খুলবো, আচ্ছা এখানে মনে হয় আমাদের H1 ট্যাগটা উড়ে গেছে, আচ্ছা এই যে ব্ল্যাঙ্ক, এই যে এইটা উড়ে গেছে। তো এইবার যখন আমরা এখান থেকে এই ট্যাগটা এখান থেকে ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার যখন আমরা এটা খুলবো, এই হোমের মধ্যে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের যে হোম পেজের যে ফাইলটা আছে, সেটা কিন্তু আমাদের একটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হচ্ছে। এটাই আমরা চাচ্ছিলাম এতক্ষণ। কিন্তু অ্যাবাউটে যেহেতু আমাদের মানে ডিফল্ট রয়েছে সেলফ, সেজন্য এটা সেলফে ওপেন হচ্ছে, ওই ট্যাবের মধ্যেই খুলছে, নতুন কোনো ট্যাবে ওপেন হচ্ছে না। তো এইখানেই যদি আমরা আবার এটাকে যদি কেটে দিয়ে যদি শুধু এখানে লিখে দিই লাইক সেলফ, তাহলে কি হবে, আমাদের যে ডিফল্ট যেটা আমাদের ছিল সেটাই হবে, ওই ট্যাবের মধ্যেই কিন্তু ওপেন হবে, নতুন কোনো ট্যাব ওপেন হবে না। তাহলে আমরা কি বুঝলাম, যে সেলফে মানে ডিফল্টে আমাদের ব্রাউজারে যা হচ্ছে সেটা সেলফ, মানে ওই যে ট্যাবে আছে সেই ট্যাবেই ওপেন হবে। আর যদি নতুন ট্যাবে ওপেন করাতে চাই, তাহলে আমাদের কি মানে ওই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে কোন ভ্যালু দিতে হবে, _ব্ল্যাঙ্ক ভ্যালু দিতে হবে। _ব্ল্যাঙ্ক এই ভ্যালুটা দেওয়া মাত্রই কিন্তু আমাদের নতুন ট্যাবে আমাদের যে ওয়েব পেজটি আমরা ওপেন করতে যাচ্ছি সেটা ওপেন হবে। এইবার আমি বললাম যে আমাদের যে লাইক এই যে এখানে আমরা যখন দেখলাম যে কি এখানে কিন্তু প্যারেন্ট বলেছিল আর একটা টপ বলে, মানে টোটাল আমাদের 4টা ভ্যালু হয়, একটা সেলফ আর ব্ল্যাঙ্ক যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে সাধারণত, আর প্যারেন্ট আর টপ এটা আমরা এখন ইউজ করি না। তবে কেন করি না, কারণ আমরা এক সময় যখন আমরা মানে একদম শুরুর দিকে যখন ওয়েবসাইট থাকতো, মানে ছিল যে সমস্ত ওয়েবসাইট ছিল, সেই সমস্ত ওয়েবসাইটে বিভিন্ন ফ্রেম ট্যাগের ইউজ করা হতো এবং ফ্রেম সেট, আই ফ্রেম, এই সমস্ত জিনিসের ইউজ করা হতো, যেগুলো এখন অতটা কিন্তু হয় না। মানে তখনকার দিনে কী হতো, তোমরা এটা একটু গুগল সার্চ করে পড়ে নেবে, যেহেতু আমি এই ভিডিওটাকে বেশি ডকুমেন্টেশনে করতে চাচ্ছি না, সেই জন্য আমি এখানে তোমাদের ওই গুগল সার্চ এই ডকুমেন্টেশনগুলো দেখাচ্ছি না। স্ট্যাক ওভারফ্লো নামে একটা খুব ভালো ওয়েবসাইট আছে, যেখান থেকে ওই লার্নিং পেজ
দিয়ে তোমরা কিন্তু সেগুলো দেখতে পাবে। আমি পারলে ওটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে গিয়েও তো একটা ফ্রেমের আন্ডারে ফ্রেমের আন্ডারে ফ্রেমের আন্ডারে ফ্রেম থাকতো। এবার এই যে ফ্রেমের আন্ডারে ফ্রেম, তো যেখানে আমি লিঙ্ক করব, সেই যেখানে আমি লিঙ্ক করতে চাচ্ছি সেটা যদি আমি দিই প্যারেন্ট, তো তার যে প্যারেন্ট ফ্রেম হবে, লাইক এখানে প্যারেন্ট ট্যাগ চাইল্ড ট্যাগ আমরা পড়লাম, তো তার যে প্যারেন্ট ফ্রেম হবে তার প্যারেন্ট ফ্রেমে গিয়ে সেটা লিঙ্ক হবে হাইপার লিঙ্কটা। আর যদি আমরা দিই টপ দেওয়া মানে একদম যে টপমোস্ট যে প্যারেন্ট আছে সেখানে গিয়ে কিন্তু সেটা ওপেন মানে লিঙ্ক হবে। বোঝা গেল? এই হচ্ছে জিনিস। কিন্তু যেহেতু আমরা এখন আর ফ্রেম সেল টাইপ ফ্রেম এগুলো ইউজ করি না, তাই আমরা ওই দুটো যে টার্গেট যে ভ্যালু রয়েছে সেই ভ্যালু দুটো আমরা ইউজ করি না, মেনলি সেলফ আর ব্ল্যাঙ্কের ইউজ হয়। ওকে, ডান। এইবার আমরা আসবো হলো আমাদের কী করে আমরা লাইক ইউটিউব পেজ, লিঙ্কডইন পেজ কী করে আমরা দেবো সেখানেও আসি। তো কিছুই না, জাস্ট এই সেম জিনিস থাকবে। সেম জিনিসকে যদি আমি একবার এখানে কপি করি, আর এখানে যদি আমি এই কন্ট্যাক্ট আসটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে যদি আমি এখানে লাইক এই হোমের জায়গায় লিখে দিচ্ছি মাই ইউটিউব চ্যানেল, ওকে। সো এখানে গিয়ে আমরা এই যে home.html আছে, এইটাকে আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে কি ভ্যালু দেব? আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা দেবো। তো এখান থেকে আমি আমাদের ইনকগনিটো উইন্ডোটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে জাস্ট সার্চ করব youtube.com, ঠিক আছে, youtube.com। এই যে কম্পিউটার ই লার্নিং সাগনিক আমাদের এটা খুলে গিয়েছে। তো এইখানে আমরা কি করব, জাস্ট আমাদের যে এই যে ইউআরএলটা আছে এখান থেকে আমরা এটা কপি করব, আর এখান থেকে এটা আমরা কপি করব, আর এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করা মাত্র আমরা দেখতে পারবো HTTPS দিয়ে কিন্তু একটা বড় একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এই লিঙ্কটা হলো আমাদের কম্পিউটার ই লার্নিংয়ের যে পেজ রয়েছে সেই পেজটার লিঙ্ক। এইটাকে যদি আমরা এখানে চেক করি, তো আমাদের যে হাইপার লিঙ্ক এখানে রয়েছে যে মাই ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করা মাত্রই আমাদের কি হবে, এইখানে আমাদের কম্পিউটার ই লার্নিং পেজটা খুলবে, ওপেন হবে। ওকে, সো এইবার আমরা দেখে নিচ্ছি এখানে যেহেতু এখানে সেলফ করা আছে তাই এখানে ওপেন হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেব। এই ব্ল্যাঙ্ক করা মাত্রই কি হবে, আমরা আগের বারই শিখলাম এই যে এটা আমাদের এইটা আমাদের যে পেজ ছিল, এখানে গিয়ে পেজটা একটু রিলোড করে নিলাম। এই যে মাই ইউটিউব চ্যানেল, এখানে আমি এই বাকি ট্যাবগুলোকে কেটে দিচ্ছি। এই বাকি ট্যাবগুলোকে কাটার পরে যখনই আমরা এটা ক্লিক করব, নতুন একটা আমাদের কিন্তু যে ইউটিউব যে পেজটা রয়েছে তার সঙ্গে এটা লিঙ্ক হয়ে গিয়েছে, সেখানে সেই পেজটা ওপেন হচ্ছে। এটাই হলো হাইপার লিঙ্ক। এইখানে এই যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে হাইপার টেক্সট, এগুলো হাইপার লিঙ্ক করা অবস্থা রয়েছে, ঠিক আছে। এগুলো সোর্স আমরা এখানে দিচ্ছি। তো যদি তোমরা ভিডিওটা ঠিকঠাক করে বুঝে থাকো, সেম জিনিস কিন্তু আমরা ইমেজেও করতে পারবো। যেখানে আমরা H1 ট্যাগের ইউজ করে আমরা হেডিং দিচ্ছি, ওখানে একটা ইমেজ ট্যাগের ইউজ করে কিন্তু আমরা কে একটা হাইপার লিঙ্ক ইমেজে পরিণত করতে পারবো, যেটা সেই ইমেজে বা একটা ইউটিউব লোগোতে ক্লিক করার মাত্রই আমাদের ইউটিউব পেজটা ওপেন হবে। এরকমও করতে পারবো আমরা। তো এগুলো জিনিস তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। ধন্যবাদ।